পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করবে দুর্নীতি দমন কমিশন। তাতে সাড়া না পেলে আইন ও বিধি অনুযায়ী মামলার প্রতিও রয়েছে সংস্থাটি। দুদক সূত্রে জানা গেছে, গত 18 এপ্রিল অনুসন্ধান শুরুর পর বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সব সম্পদের খোঁজ নেওয়া শুরু করেছে অনুসন্ধানকারী দল। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এরই মধ্যে বিপুল পরিমাণ সম্পদ ক্রোক করেছে দুদক। সেই ধারাবাহিকতায় বেনজির ও তার পরিবারের সদস্যদের তলব করেছে সংস্থাটি। তবে গত 6 জুন বেনজির এবং 9 জুন তার স্ত্রী সন্তানরা দুদকে হাজির হননি। অবশ্য তারা আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেছে। ইতোমধ্যে বেনজিরকে 23 জুন পর্যন্ত সময় দিয়েছে দুদক। অন্যদিকে তার পরিবারের স্ত্রী ও 3 মেয়েকেও 15 দিন সময় দেওয়া হয়েছে। আগামী 24 জুন জিজ্ঞাসাবাদের জন্য তাদের দুদককে আসতে নতুন করে দিন ধার্য করা হয়েছে। এরপরও যদি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের অংশ হিসেবে দুদকের ডাকে সাড়া না দেন, বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে সম্পদের নোটিশ জারি করা হবে বলে জানিয়েছে দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র। দুদকের একজন কর্মকর্তা বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে দুদক আইন 26-এর 1 ধারা অনুযায়ী সম্পদের বিবরণীর নোটিশ জারি হবে। নির্দিষ্ট দিনে সম্পদের তথ্য না দিলে নন সাবমিশন মামলা হবে। এছাড়াও দুদক যদি মনে করে অনুসন্ধানে আসা সম্পদগুলো জ্ঞাত আয় বহির্ভূত, সেক্ষেত্রেও 27-এর 2 ধারায় অবৈধ সম্পদের মামলা হতে পারে বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা। দুদকের আইনে বলা হয়েছে, 2004 সালের দুর্নীতি দমন কমিশন আইনের 26-এর 1 ধারায় কোনো ব্যক্তিকে নোটিশ দিয়ে থাকে দুদক এবং এই ধারার বিধান মতে সংশ্লিষ্ট ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে তার সম্পদের হিসাব দাখিল না করে, তাহলে 3 বছরের শাস্তির বিধান রয়েছে।